আমাদের যে সিটি কর্পোরেশন অ্যাক্ট রয়েছে 2009 সালে, এখানে আসলে 26টা ক্যাটাগরিতে মোট 120 রকমের দায়িত্ব দেওয়া হয়েছে মেয়রকে। সুতরাং একেবারে যে তাদের দায়িত্ব নেই, আমি এটাও মানি যে হ্যাঁ, সরকারের একটা আস্থাভাজন জায়গায় থাকলে, সরকার পক্ষের একজন মেয়র হলে সেখানটাতে কাজ যত সহজ হয় সেটা হয়তো বিপক্ষে থাকলে হয় না, কিন্তু তার মানে এটা নয় যে তার সেই ক্ষমতাটা নেই। 120 রকমের যে দায়িত্ব তার রয়েছে, সেই দায়িত্ব পালনের মতো হিম্মতি যদি না থাকে আমার মেয়রের, তাহলে সেই মেয়রকে ইলেক্ট করে আমার লাভটা কি? সে যদি ইয়েস ম্যানে পরিণত হয়ে যায় বা ইয়েস মানে পরিণত হয়ে যায়, তাহলে আমাদের লাভটা কি? আমি কয়েকটি বিষয় আমার কাছে মনে হয়েছে ঢাকার নগরবাসী হিসেবে আমার কাছে মনে হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়গুলো আসলে দেখা এবং এটি 120 রকমের দায়িত্বের মধ্যে পড়ে। প্রথমেই হচ্ছে আমি বলতে চাই 5টি বিষয় আমি বলবো। তার মধ্যে প্রথমে বলতে চাই আমাদের পাবলিক হেলথ। আমরা একটি শহরে বাস করছি, যে শহরে প্রতি মুহূর্তে আমরা বায়ু দূষণের শিকার, আমরা নিঃশ্বাসে সীসা নিচ্ছি। আমাদের এগুলোর সাথে একটি বিষয়ে সংশ্লিষ্ট নয়, এগুলোর সাথে একটার পর একটা কিন্তু অনেকগুলো, এখান থেকে ফ্যাক্টরি সরানো, বিভিন্ন যানবাহনের ভেতর দিয়ে সেগুলো যে দূষিত বায়ু আসছে, সবকিছু আমরা সেই কাজটি আসলে কি করতে পেরেছি কিনা। আমি যে শহরে বসবাস করছি, যারা কিছুটা সময় হলো জীবনের বাইরে বসবাস করে নিজের দেশকে ভালোবেসে, ঢাকা শহরকে ভালোবেসে এবং উন্নয়নের মহাসড়কে উড়াল দেওয়া একটি রাষ্ট্রে যখন এসে পৌঁছায়, তখন আসলে আমার এক্সপেকটেশনটা তো অনেক বেশি থাকবে। এবং আবর্জনা, আমরা কিন্তু বিল দিচ্ছি, সিটি কর্পোরেশনে গার্বেজের জন্য বিল দিচ্ছি, আমরা সব কিছু দিচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু আবর্জনা আমরা রাস্তাতে হাঁটতে পথে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ক্লিয়ার হচ্ছে না। বছরের পর বছর প্রতিজ্ঞা আসছে, মেয়র হচ্ছে, সবসময় সবকিছু হচ্ছে, কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ নয়, কিন্তু এই প্রবলেম তো সলভ হচ্ছে না। এবং মশা নিয়ে যে হাস্যকর মানে বক্তৃতা এবং হাস্যকর কর্মকাণ্ড, মানে এটা একটা প্রবলেম, আমি মানি সেটা সমাধান যে খুব সহজ সেটাও না, সবই বুঝি, কিন্তু কিছু হাস্যকর কর্মকাণ্ড কথাবার্তা সেগুলোকে আমরা আসলে প্রত্যাশা করি না। আমরা একটা দায়িত্ববান পদ থেকে আমরা খুব দায়িত্ববান বক্তব্য আশা করে থাকি। দ্বিতীয় যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, আমরা এখানটাতে শুধুমাত্র আমাদের কথা বলবো না, আমাদের নতুন প্রজন্মের জন্য। আমাদের এই ঢাকা শহরে ওপেন প্লেস, বিনোদনের জায়গাগুলো, পার্কগুলো চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সেখানে অবৈধ বিভিন্ন অবৈধ স্থাপনা তৈরি হচ্ছে। এখানে প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, সেখানে আসলে মেয়র কি করবে? কিন্তু কিছু করতে পারছে না, যেহেতু নানা রকম সিন্ডিকেট রয়েছে, নানা রকম উপরের চাপ রয়েছে। সো উপরের চাপ নিচের চাপ যেটাই থাকুক না কেন, কিন্তু কথা হচ্ছে আপনি মেয়র সাহেব, আপনার থেকে আমাদের প্রত্যাশা আপনি এগুলোকে অবশ্যই লুক আফটার করবেন, কারণ আইনগতভাবে ইউ আর এন্টাইটেলড টু লুক আফটার অল দোজ থিংস। আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যদি পার্কে যেতে না পারে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি ওপেন স্পেসে যেতে না পারে, তাহলে তাদের বিনোদনের জায়গাটা কোথায়? এবং আপনি দেখেন আজকে যে ধর্ষণের যে ধরনের সংখ্যা বেড়েছে, এবং এই যে ফ্রাস্ট্রেশন, এগুলো মানসিক যে জায়গা থেকে, এটা একটা মানসিক ব্যর্থতা, মানসিক বৈকল্য থেকে শুরু হচ্ছে। আমাদের এর জন্য একটা পরিবেশ দরকার। তৃতীয় যে বিষয়টা, যেটাকে আমরা আপনারা সবাই ফেল করি, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম। এটারও কিন্তু একদিনের কোনো সমাধান নেই, কিন্তু আমাদের মেয়র সাহেবের কাছ থেকে যে নগর পিতা, তিনি যদি এই ব্যাপারে না হন, আমরা দেখি যেখানে সেখানে বাস থামানো হচ্ছে, যেখানে সেখানে রিক্সা থামানো হচ্ছে, এবং প্রশাসনের লোকজন সেখানে টাকা নিচ্ছে, সবকিছু হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি সিটি কর্পোরেশন অ্যাক্ট 2009 এর অধীনে আপনার ক্ষমতা রয়েছে এই জিনিসগুলোকে মেনটেন করার, করতে পারছেন না সেটা বললে তো তাহলে বলা হচ্ছে যে there is no point, মেয়র হয়ে ইলেক্ট হয়ে একটা ইয়েস ম্যানে পরিণত হওয়া না, আমাদের এটা দরকার নেই। আমরা আপনাকে আমরা সবার কথাই বলবো, আমরা চাই আপনারা দায়িত্ববান হয়ে ওঠেন। চতুর্থ বিষয়টি হচ্ছে, মাত্র কিছুদিন আগে আমরা কিন্তু দেখলাম যে একটা ইলেকশনের ডেট নিয়ে একটা বিশাল আন্দোলন হয়ে গেল, এবং আলটিমেটলি আমাদের নির্বাচন কমিশন তারা এটিকে পিছিয়েছেন। এবং আমি খুব ক্লোজলি এটিকে অবজার্ভ করেছি, একমাত্র দুজন মেয়র ছাড়া
আমরা কিন্তু দেখিনি বক্তব্য দিতে যে এই দিনটি পরিবর্তনের ব্যাপারে তারা দুঃখিত বা কোনো একটা ব্যাখ্যা বা তাদের কি অবস্থান সেটি নিয়ে। আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে বসবাস করি এবং তার ভিতরে ঢাকা শহর কিন্তু এই বাংলাদেশের ভেতরে, সুতরাং অসাম্প্রদায়িক ঢাকাও তো আমাদের কাম্য। সেখানে যদি আমাদের নগরপিতা তারা যদি অসাম্প্রদায়িক চিন্তা চেতনা বহন না করেন, তাহলে সেখানটাতে তো আমাদের জন্য খুব মুশকিল হয়ে যায়, কারণ এই ঢাকা শহরটাই হচ্ছে প্রাণকেন্দ্র পুরো বাংলাদেশের। এবং সবশেষে যেটি বলতে চাই সেটি হচ্ছে একমাত্র একজন মেয়রকে আমি বলতে শুনেছি, সেটি হচ্ছে নারী বান্ধব ঢাকার কথা। যেহেতু নিজে একজন নারী এবং নারীদের যে নিরাপত্তাহীনতার যে বিষয়টি রয়েছে, আমি ঢাকার মতো একটি শহরে থাকবো, আমি রাজধানীতে থাকবো, সেখানটাতে আমি নিরাপত্তাহীনতায় ভুগবো, এটা আমি মেনে নেব না। তবে এটাও আমি মানি যে এটা শুধুমাত্র ঢাকার বিষয় নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দিল্লিতেও কিন্তু চলন্ত পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু সেখানটাতে রেপ হয়। কিন্তু তার মানে এটা নয় পাশের দেশে হচ্ছে দেখে আমাকে মেনে নিতে হবে। আমার কথা হচ্ছে ইটস নট অনলি ধর্ষণ, মানে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনের, হ্যারাসমেন্টের, ধর্ষণ একটা হয়তো এক্সট্রিম জায়গায়, কিন্তু প্রতিনিয়ত যে নারীরা ঢাকা শহরে রাস্তাঘাট ব্যবহার করে, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আসলে আমাদের চিন্তা ভাবনাটা কি, আইন রয়েছে আমি মানি, কিন্তু আমরাও তো নগরপিতার কাছ থেকে এক্সপেকটেশনটা চাই আমাদের আন্ডারপাসগুলো কি নিরাপদ, আমাদের যেই ফুটওভার ব্রিজগুলো আছে সেগুলোকে নিরাপদ, সেখানে ভিক্ষুকরা বসছে, এগুলো রেগুলার কেন টহল দেওয়া হয় না, এগুলো রেগুলার কেন দেখা হয় না। সুতরাং আমি এই 5টি বিষয় নিয়ে আমার মনে হয় যে আমার মেয়রের কাছ থেকে আমার এক্সপেকটেশন সেটি রয়েছে। আর বাকি হচ্ছে ব্যক্তিগতভাবে যেই যার ভোট তো নিজেরটা নিজে দেব, কিন্তু আমরা চাই যেই ক্ষমতায় যার মেয়র হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন না কেন, আমাদের এই দাবিগুলো খুব সাধারণ মানুষের সাধারণ দাবিগুলো যাতে তারা মেটাতে পারেন এবং আমাদের থেকে দূরে যাতে না চলে যান। এখন যত কাছাকাছি থাকে হাত বাড়ালেই মেয়রকে পাওয়া যায়, যে কোনোখানেই আমরা টেক্সটে মেসেজ পাই আজকে মেয়র কোথায় থাকবে, দুপুর 2টায় কোথায় থাকবে, 4টায় কোথায় থাকবে, সকাল 9টায় কোথায় থাকবে, ওরে বাবা। কিন্তু তারপরে ইলেকশনের পরে কিন্তু সপ্তাহ মাস চলে যায় যে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই ভাই, তো ওই ভাইয়ের আবার আরো ভাইরা থাকে, সেই ভাইরা আবার আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে না আর কি, আনলেস ইউ হ্যাভ দ্যাট হাই কন্ট্যাক্ট। সো এটা না, আমরা চাই আমাদের মেয়র আমাদের সাথেই থাকুক, আমাদের সাথেই আমরা যুদ্ধ করব, সমস্যাগুলো সমাধান করব। সবাইকে ধন্যবাদ।